তো সবাইকে ধন্যবাদ আমাদের আজকের আপনারা আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, রাইট? সবাইকে ধন্যবাদ আমাদের আজকের বুটস্ট্র্যাপ দ্বিতীয় ক্লাস যতদূর মনে পড়তেছে। এর মধ্যে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট কি জিনিস? এখানে কন্টেন্ট আসলে প্রথমে রিবুট আসে। রিবুট এ কালেকশন অফ এলিমেন্ট স্পেসিফিক CSS changes in a single file. Kickstart Bootstrap to provide elegant, consistent and simple baseline to build up. হ্যাঁ, তো এখানে আসলে হচ্ছে কি যে বিল্ট ইন কিছু বুটস্ট্র্যাপ অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে HTML এলিমেন্ট গুলো বা প্যারাগ্রাফ গুলো বা ট্যাগ গুলো অ্যাপ্লাই করলে। যেমন আপনি H1 দিলে এখানে বুটস্ট্র্যাপের আউটপুটটা আসবে এরকম, নরমাল HTML মতো আসবে না। বুটস্ট্র্যাপ এটার উপর একটা CSS অ্যাপ্লাই করে রাখছে। H2L এইভাবে আসবে এবং এইভাবে H6 পর্যন্ত আউটপুট গুলো এভাবে আসবে। মানে দেখতে কেমন হবে বুটস্ট্র্যাপের H1 থেকে H6 টা সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আপনি যদি বুটস্ট্র্যাপের লিস্ট করেন হুবহু HTML লিস্টের মতো আসবে না। বুটস্ট্র্যাপের ওন চয়েস আছে, সেই চয়েস অনুযায়ী লিস্ট গুলো আসছে এভাবে। যদি আপনি লিস্টের ভিতর লিস্ট থাকে তাহলে এইভাবে থাকবে। হ্যাঁ, এভাবে আসবে লিস্ট গুলো। সে একটু একটু করে আর একটু ফাইন টিউনিং যেটাকে বলে আর কি সেটা করছে। এরপর হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট বাই ডিফল্ট। যেমন প্রি, যদি আপনার প্রি ট্যাগটা দিয়ে রাখেন তাহলে সে মার্জিন element is reset to remove margin dot. The pre element is reset to remove margin dot and use name. হ্যাঁ, এটা একটা পিক্সেলের মতোই ভ্যালু মার্জিন বটন। এটাকে ওয়ান রিম, এইটা ওয়ান রিম এর ফুল মিনিংটা আমি বলতেছি একটু আমরা গুগলে দেখে রিম। হ্যাঁ, ইউনিট রিম সিএসএস এটা মানে আমরা একটু দেখে আসি। রুট এলিমেন্ট ফন্ট সাইজ, এটা ফন্টের জন্য শুধুমাত্র ব্যবহার না। রিম ইউনিট মিন্স হচ্ছে দ্য রুট এলিমেন্ট ফন্ট সাইজ। রুট এলিমেন্ট, হ্যাঁ, তো মানে নিচের দিকে যদি তখন কোনো ডিজাইন নিচ থেকে কোনো কিছু করতে চায় তখন রেমটা ইউজ করে। হ্যাঁ, মার্জিন বটম থেকে ওয়ান রেম, টু রেম এভাবে দিতে পারেন। এই বুটস্ট্র্যাপে যদি আপনি কোনো টেবিলে কোনো কিছু অ্যাপ্লাই না করেন, মানে টেবিল বর্ডার, টেবিল কন্টেন্টস, তারপর টেবিল স্ট্রাইপ, টেবিল রেসপন্সিভ আমরা যেগুলো ইউজ করতাম, হ্যাঁ, তখন জাস্ট টেবিল যখন ইউজ করবেন তখন এইটা টেবিলগুলো দেখতে এরকম আসবে। ফর্মস বাই ডিফল্ট কেমন আসবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। তবে আপনি ফর্মে যদি ইগুলো ইউজ করেন, ক্লাসগুলো ব্যবহার করতে ডিফারেন্ট আসবে। বাই ডিফল্ট এভাবে আসবে ফর্ম, হ্যাঁ, ঠিক এরকম আসবে। পয়েন্টার্স এন্ড বাটনস গুলো কেমন আসবে সেটা এখানে বলে দিচ্ছেন। এই তারপর হচ্ছে নন বাটন এলিমেন্ট, হ্যাঁ, যে স্ট্যান্ডার্ড টাইমিং দিল একটু মানে টাইমিং টেক্সট করার জন্য। মিসেলেনিয়াস এলিমেন্টস যেমন অ্যাড্রেস ট্যাগের মধ্যে যদি কিছু লেখেন সেটা এইভাবে আসবে বুটস্ট্র্যাপ, মানে এগুলো বাই ডিফল্ট। হ্যাঁ, রিবুট, এই রিবুট মানে হচ্ছে বাই ডিফল্ট সে এগুলো নিয়ে আসবে, এভাবে নিয়ে আসবে। ব্লক কোডগুলো তার বুটস্ট্র্যাপে কোন রকমের ক্লাস ইউজ না করেই যদি বুটস্ট্র্যাপকে ইনক্লুড করা থাকে, হ্যাঁ, তাহলে এভাবে আসবে। তারপরে ইনলাইন এলিমেন্টস গুলো এভাবে আসবে। এই তারপর দিয়ে হচ্ছে এই তো। এখন এবার চলুন টিপোগ্রাফি মূলত হচ্ছে, এবার আমরা স্পেসিফিকে যাব কোনটা আসলে আউটপুট কি, এটা হচ্ছে রিবুটের ব্যাপারটা। বাই ডিফল্ট বুটস্ট্র্যাপ ইনক্লুড করলে এই জিনিসগুলো এভাবে চেঞ্জ হয়ে যাবে, একরকম ছিল আর একরকম। আমরা একটা হেডিংটা দেখে আসতে পারি। হ্যাঁ, বুটস্ট্র্যাপ সে আমি এখানে একটা হেডিং দিই H1 বাংলাদেশ। আমি যদি বুটস্ট্র্যাপ সিরিজটাকে স্টপ করে দিই, হয়ে গেল স্টপ। তো আমি এখন এটাকে রান করব। কোথায় রাখছি এটা? এটা রাখা হচ্ছে htdocs bootstrap। তো আমরা
এই দেখেন উইদাউট বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ ক্লাসের মধ্যে সেভ করছিলাম আমি বুটস্ট্র্যাপ ক্লাস ডট স্ট্র্যাপ উইদাউট বুটস্ট্র্যাপের মধ্যে আমরা এটা নিয়ে আসছি। আর যেহেতু এগুলো কোন ক্লাস কাজ করতেছে না, এই জন্য সবগুলো এক লাইনে চলে আসছে। তো H1 এভাবে আসছে বাই ডিফল্ট, কারণ আমার বুটস্ট্র্যাপ ছাড়া দেখতে এরকম। এখন বুটস্ট্র্যাপটাকে এনাবল করে আমরা জাস্ট লিঙ্কটা কোনো ক্লাস ইউজ করবো না H1। তো এবার আমরা দেখি কেমন চেঞ্জ হয়। দেখছেন বাংলাদেশের বিয়ের আগে কোনাকানি বাইরে হয়েছিল, এখন কিন্তু সে একটা এক্সট্রা ফন্টে কনভার্ট করে ফেলছে। ব্যাপারটা লক্ষ্য করছেন ইমরান? স্যার হ্যাঁ, এটা এতক্ষণ যে আমি বুঝলাম যে বুটস্ট্র্যাপ ইনক্লুড করলে অটোমেটিক একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন, সেটা আমি তার হেডিংটা দিয়ে বুঝালাম। বাকিগুলো আমার মনে হয় কমন সেন্স থাকলে আপনি বুঝে নেবেন। এবার আমরা স্পেসিফিক আসতেছি টিপোগ্রাফি। টিপোগ্রাফি মানে ফন্ট। হ্যাঁ, এই টাইপোগ্রাফি বলে এটাকে। টাইপোগ্রাফি ফন্টটা কেমন আসবে এখানে বাই ডিফল্ট বলছে স্পেসিফিক এভাবে আসবে বুটস্ট্র্যাপের বেলায়। তবে আপনি হেডিংকেও ক্লাস প্যারাগ্রাফ বানাতে পারেন, প্যারাগ্রাফকেও আপনি চাইলে হেডিং বানাতে পারেন। কিভাবে? ধরুন আমরা একটা প্যারাগ্রাফ আছে পি হ্যালো বাংলাদেশ, এখন আপনি এটাকে বলতে পারেন ক্লাস H1 H2 বা H1। এখন আমরা যেটা রান করি, তাহলে এই প্যারাগ্রাফটা দেখেন H2 যে সাইজটা হ্যালো বাংলাদেশ সেভাবে চলে আসছে। লক্ষ্য করছেন? আর যদি না দিতাম তাহলে এটা এখন একটা হেডিং হিসেবে ইউজ হচ্ছে, এটা না দিলে নরমাল প্যারাগ্রাফ হিসেবে এটা আসে। তাহলে আপনি যদি কখনো কোনো একটা প্যারাগ্রাফকে অ্যাজ এ হেডিং হিসেবে ইউজ করতে চান, দেখবেন প্যারাগ্রাফের একটা ডিফল্ট ডিজাইন চলে আসছে। আমি কিন্তু ফন্ট তুলে নেই, ও একটা নিয়ে আসছে। ফন্ট স্টাইলটাও একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না স্যার? হ্যাঁ, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে ওটা ডিফল্ট। আর H1 দিলে ক্লাস দিলে যে H1 বা H2 দিলে সে H1 ডিফল্ট বুটস্ট্র্যাপটা আছে সেটা চলে আসবে। টিপোগ্রাফির ব্যাপারটা যে ওরা দেখাইছে কাস্টমাইজিং হেডিং, তবে আপনার টেক্সট মিউটেড, এই যে এরকম ফ্যারেড সেকেন্ডারি করলে তখন টেক্সট মিউটেড বললে এটা এরকম আসবে। হেডিং গুলো শো করার জন্য এই যে ক্লাস ডিসপ্লে 1 2 3 এভাবে হেডিং করতে পারলাম। এই ক্লাসগুলো H1 H2 H3 H4 এর পরিবর্তে ডিসপ্লে 1 2 3 4 বললো এভাবে আসবে। লিড মেক এ প্যারাগ্রাফ স্ট্যান্ড আউট বাই অ্যাডিং লিড। আপনি যদি কোনো একটা প্যারাগ্রাফে লিড ক্লাসটা ইউজ করেন তাহলে দেখতে এরকম আসবে। ইনলাইন টেক্সটগুলোর জন্য স্টাইলিং বা কমন ইনলাইন HTML5 লিখবেন। হ্যাঁ, যে আপনার যে ট্যাগ গুলো আছে ডেল এফ আইএনসি স্মল, সেগুলো দেখতে কেমন হবে সেটা এখানে দেখায়। অ্যাব্রিভিয়েশন যদি আপনি আনতে চান তাহলে ধরুন টাইটেল হচ্ছে এবিবিআর, তাহলে সেটা কেমন আসবে দেখতে এরকম আসবে এবিবিআর, সেটা এভাবে আসবে। অ্যাব্রিভিয়েশন যে ট্যাগটা আছে সেটা। আপনি যদি ব্লক কোড করেন তাহলে ব্লক কোড ট্যাগের মধ্যে ক্লাসকেও যদি আপনি ব্লক কোড করেন তাহলে ঠিক এরকম। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমার মনে হয়েছে যে এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো প্রত্যেকটা দেখানোর প্রয়োজন মনে করছে না, কিন্তু আমি একবার রিভিউ দিয়ে গেলে আপনার জন্য পরে কাজ করতে সুবিধা হবে। ফুটার ব্যাক কোড ফুটার দিলে এটা এভাবে আসবে যে ফুটার সাম ফেমাস ইন সোর্স টাইটেল, আপনার লরেম ইপসাম তো লিখছেন, এরপরে হচ্ছে ফুটার ক্লাস আপনি বলেছেন ফর আইডেন্টিফাইং সোর্স কোড লরেম ইপসাম add a footer source. স্যার Yes. এখানে স্যার যে MB0 এটা মানে কি স্যার? হ্যাঁ, MB0 এটা মানে কি স্যার? এটা ক্লাস। এই ক্লাসের আউটপুটটা কি বলে দিতে। MB0 এটা ক্লাস। এই ক্লাসটার ডিজাইনটা MB0 ক্লাস স্পেসিফিকেশন বলছে, এটা হয়তো পরে আসবে। মার্জিন বটম নাকি হতে পারে, মার্জিন বটম হতে পারে, 0 1 2 এভাবে আছে, যেহেতু 0 আছে 2 আছে 3 আছে, একটু জাস্ট টেস্ট করে দেখো। এগুলো সবই আসবে, প্রমাণ নাই আর কি। ধরো আমি এখানে
আমি এই ডিপ গুলো পালাই দিই, এগুলো এখন আমার দেখা দরকার। একটা ব্লক কোডের মধ্যে আমি বলে দিলাম MB0 এর সাইজ নিয়ে করতে চাই ক্লাস। এখন এটাকে যদি 1 দিই, MB0 না দিলে কি আসতে পারে, নরমাল প্যারাগ্রাফ, রাইট? কোন চেঞ্জ নেই। হ্যাঁ, আমরা একটু দেখেছি MB0 ক্লাসের কাজ কি, বুটস্ট্র্যাপ MB0 এগুলো ডকুমেন্টেশন, ক্লাস দই ডকুমেন্টেশন আছে এই যে, হ্যাঁ, স্পেস করার জন্য, স্পেসিং এর জন্য। হ্যাঁ, class that eliminate margin or padding that set is 0.1 eliminate করে ফেলে আর এটা নতুন আসছে বুটস্ট্র্যাপ 4 এ আর কি। এটা হচ্ছে তোমার include wide range of short and responsive margin and padding utility class। যেমন হচ্ছে M for class that is margin, T for হচ্ছে padding। হ্যাঁ, তো T for হচ্ছে margin top, ওই যে শর্ট কাউন্ট করে ফেলছে। হ্যাঁ, মার্জিন টপ এমটি হয়ে যাবে, এমবি মার্জিন বটম, তারপর মার্জিন লেফট, মার্জিন রাইট, শর্ট ফর্ম করে ফেলছে। আর 012 মানে এই যে বলছেন 0 মানে ফর ক্লাস দ্যাট এলিমিনেট মার্জিন অফ মানে মার্জিন থাকবে না। 1 মানে হচ্ছে 0.25, 2 মানে হচ্ছে 0.5, 3 মানে হচ্ছে এগুলো আমাদের পরে আসবে। হ্যাঁ, এগুলো আপাতত আমরা আলোচনা করলে আমাদের উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? তো এখন হচ্ছে আমরা এই যদি এভাবে দেই তাহলে হচ্ছে ধরো আমার একটা প্যারাগ্রাফ আছে লরেম ইফসাম ব্লা ব্লা ব্লা। যদি আমি এরকম করে ফুটার শো করতে চাই তাহলে ব্লক কোড ফুটার বলে দেব, ব্লক কোডের নিচে থাকবে, তখন এভাবে শো করবে। হ্যাঁ, সো ইন সোর্স টাইটেল, ব্যাপারটা হচ্ছে এটা। দেখি অ্যালাইনমেন্ট গুলো আমরা খুব সহজে করতে পারি, যে যেমন ফর এখানে কি টেক্সট সেন্টার, তখন এই পুরোটার সেন্টার চলে যায়, বাকিগুলো তো একটু আগে যেটা আমরা দেখছি। হ্যাঁ, তারপর দিয়ে হচ্ছে এভাবে ব্লক কোড লিস্ট, এই যে লিস্টগুলো, লিস্ট স্টাইল ডিফল্ট লিস্ট স্টাইল লেফট মার্জিন অন লিস্ট at immediate children only. This only applies to immediate children list at meaning you need to add the class for the nested list as well. সেই ধরুন আপনি ইউএন ক্লাস লিস্ট আনস্টাইল, তখন কোন স্টাইল আসবে না। হ্যাঁ, আবার ডিফল্ট স্টাইল আসে। লিস্ট ইন লাইন, এই যে ক্লাস লিস্ট ইন লাইন, তখন সব এক লাইন। দেখেন খুব সহজ করে দিচ্ছি। আমরা আগে সিএসএস করা লাগতো, এখন আর জাস্ট এই ক্লাসটা বলে দিলে আমাকে সেই ইনলাইনে নিয়ে আসবে। তাই না? এই যে লরেম ইফসাম এটা সব এক লাইনে নিয়ে আসে। যদি না থাকতো এই ক্লাসটা তাহলে সে নিচে নিচে, হ্যাঁ, এই ক্লাসটা যদি না থাকতো তাহলে সে অটোমেটিক নিচে নিচে ক্লাস দিয়ে আমরা এক লাইনে নিয়ে আসি। কোনো বিতর্ক চেঞ্জ করতে হবে, তখন চেঞ্জ না, প্রথম হচ্ছে সরে গেছে, বাকি ক্লাসগুলো সরাইতে হবে, আইটেমগুলো আর কি, এইটা মানে পাশাপাশি বসছে। দেখেন নিচে নিচে আর সাবজেক্ট দেওয়াতে কি হলো, এক হাত সাইড সাউন্ড হচ্ছে, আপনি সাউন্ড অফ করে কথা বলেন কি করে কাজ দেখেন। এই এক লাইনে চলে আসার জন্য আমরা এই লিস্ট ইন লাইন এই ক্লাসটা বুটস্ট্র্যাপ বিল্ডিং ক্লাস ইউজ করতে পারি। এরপরে যে ডেসক্রিপশন লিস্ট, এই ডেসক্রিপশন লিস্ট পারফেক্ট ফর ডিফাইনিং টার্মস, এগুলো তো আছে, আমরা আগে তোমাদেরকে HTML শিখাইছি, এগুলো গল্পগুলো বুঝছে আর কি। এই ডেসক্রিপশন লিস্ট গুলো কেমনে আসবে সেটা এখানে एग्जांपल দিয়ে দিতে। আর রেসপন্সিভ ফন্ট সাইজ নিয়ে আমরা এটা পরে আসব। হ্যাঁ, এটা পরে আসতেছি, পুরো এখানে আলোচনা করার টাইপগ্রাফি। হ্যাঁ, তো এটা কে সাব ভেরিয়েবলে ট্রু করে দিতে হয়, আর রেসপন্সগুলো আসলে বাই ডিফল্ট রেসপন্সিভ হয়। যখন দেখবেন আপনি ফন্ট যত বড়ই করেন ফাটেন, তাই না?
এবার আছে কোড। আপনি যদি কোড ট্যাগ দিয়ে দেন তাহলে কেমন আসবে সেটা এভাবে আসবে, স্যাম্পল টেক্সট হেয়ার another and another as a কোড হিসেবে আসবে। কিন্তু পিআরই যেহেতু দিয়েছেন পি ট্যাগে এভাবে দিয়েছেন তখন এইভাবে আসবে কোডের ভিতরে বুটস্ট্র্যাপ কিভাবে আসবে। ভেরিয়েবল যদি আপনি লেখেন মানে আপনি কোন একটা আউটপুট হিসেবে একটা ম্যাথ শো করতে যাচ্ছেন তখন তো আপনাকে এটা ভারের ভিতর লিখতে হবে HTML এর var y equal to এটা, তখন আউটপুটটা এইভাবে আসবে। ইউজার ইনপুট কেবিডি মানে কেবিডি মানে কিবোর্ড ইনপুট আর কি, সেটা দেখা যায় তাহলে এই যে এইভাবে আসবে, এভাবে লিখতে হবে আর কি স্যাম্পল আউট। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবে রাখলেন। ইমেজ এটা একটা ইম্পর্টেন্স আছে, ইমেজ নিয়ে কাজ করবা। রেসপন্সিভ ইমেজের জন্য আপনাকে এই ক্লাসটা ইউজ করতে হবে, ইমেজ ফ্লুয়েড ম্যাক্সিমাম উইথ 100%, এটা বলতে হবে, হাইট অটো বলতে হবে, তখন এটা রেসপন্সিভ ইমেজ ফ্লুয়েড। একটা ইমেজ দিলেন, জাস্ট ইমেজ ফ্লুয়েড করে দিলেন, তাহলে এটা যেমন আমি এই ইমেজটা এসে করা যাবে দুষ্ট রোজ ধরেন এটা নিলাম, নিজে ভালো লাগবে না, এটা নিতে হবে বড় করে নিয়ে তারপরে এভাবে সেভ। Okay, jam docs bootstrap মানে রোজ। হ্যাঁ, তো এখন আমরা যদি কোডটাকে কপি করি, তাহলে রোজটাও দেবি, তাই না? হ্যাঁ, মোবাইল বন্ধ করে। তাহলে এখন যে ইমেজটা শো করবে দেখেন রেসপন্সিভ, ছোট একটা ইমেজ পুরো পেজ নিয়ে নিতে যে ফুল পেজ, আবার এটা ছোট করতে থাকে, এটা কিন্তু ইউ হচ্ছে না, বুঝছেন, রেসপন্সিভ, তাই না? চাপায় যাচ্ছেন। ইমরান, ব্যাপারটা ক্লিয়ার? স্যার মতলব কার না, জাস্ট একটা ক্লাস লিখে দিলে কত পাওয়ার, তাই না? ইমেজ ফ্লুয়েড, ইমেজটাকে সে রেসপন্সিভ করে দিল, সুপার পাওয়ার জিনিস। রেসপন্সিভ হয়ে গেছে একবারে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো শরীফুল্লাহ? স্যার একবারে রেসপন্সিভ হয়ে গেছে, পুরোটা পেয়ে গেছে। হ্যাঁ, এখানে আমাকে কিছু করা লাগবে না, আমার যে কোনো ডিভাইসে এটা কাজ করবে। আমি আর একটু স্ট্যান্ডার্ড দেখাই, স্ট্যাটে গিয়ে এই দেখো, যে কোনো ডিভাইসে তুমি মোটো, এই যে মোটো দিয়ে কি সুন্দর আছে, তারপর যে আইফোনে যাও, বুঝছো, তারপর হচ্ছে গ্যালাক্সি সারফেস 2 তে যাই, এই যে মাইক্রোসফটের সারফেস 2 একদম দেখাবে, S5, এই যে S5 এর 100% দেখেন, বুঝছো, এভাবে ফুললি রেসপন্সিভ, মানে ইমেজটা স্ক্রল হচ্ছে না, হ্যাঁ, স্ক্রিন ছোট হওয়ার কারণে বা ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে পুরো পেজে আসছে। তো এটা গেল আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারের একটু কথাবার্তা আছে যেটা আমরা পরে। তুমি যদি বর্ডার দিতে চাও, ইমরান ভাই অফ করো ইমরান। হ্যাঁ
ইমেজ যদি তুমি বর্ডার দিতে চাও তাহলে এই ক্লাসগুলো ইমেজ থাম্বনেল দাও। ও আচ্ছা, ইমেজ থাম্বনেল, সরি বর্ডার না। তুমি যদি এই ইমেজটাকে থাম্বনেল করতে চাও তাহলে ইমেজ থাম্বনেল ক্লাসটা ইউজ করে দাও, তাহলে এটা থাম্বনেল সাইজ 200 বাই 200 অটোমেটিক হয়ে যাবে। মারাত্মক ব্যাপার স্যাপার, লাইফ একদম ইজি, তাই না? যখন থাম্বনেল দিও তখন ফ্লুইড দেওয়াটা হাস্যকর, কারণ থাম্বনেল তো ফিক্স করে দেওয়া, ছোট করে দেওয়া, তাই না? এই দেখেন, এই যে একটা ওইটা তো বড় সাইজ দিতে হবে, তা নাহলে ইমেজটা ছোট করতে হবে, কিন্তু থাম্বনেলের জন্য যে বর্ডার দরকার সেটা চলে আসছে। ইমেজটা তোমাকে 200 বাই 200 নিয়ে ক্লাসটা দিতে হবে ইমেজ থাম্বনেল, বা আরো 100 বাই 100, তখন এই যে একদম সাইড দিয়ে তুমি বর্ডার পাবে। এখন হচ্ছে আরো কিছু আছে অ্যালাইনিং এর জন্য, তুমি বলতে পারো রাউন্ডেড হবে কিনা। আচ্ছা আমি একটু ছোট ইমেজ দিই না, এটা অনেক বড় হয়ে গেছে। প্রচুর ক্লাস। হ্যাঁ, ইউজ ক্লাস, এগুলোর ব্যাপারে আমাদের পরামর্শ সবসময় থাকে, আপনি মুখস্থ করবেন কেন, আপনি দেখে যান, প্রয়োজনে প্রয়োজনে দেখে নিবেন, দেখে যান এবং বুঝে রাখেন, প্রয়োজনে আপনি দেখে নিবেন কাজ করার সময়। ছোট এইগুলি, ছোট আছে না, ক্লোজ টু, আমি এটাকে রোজ টু বলি। তো ইমেজ ফ্লুইড, ইমেজ থাম্বনেল, দেখেন এই যে এটা সাইজে, তারপর অনেক যে এই থাম্বনেলের জন্য যে ডিজাইনটা আসা দরকার সেটা চলে আসে। এখানে এখানে আরো কিছু কথা বলছে যে আপনি যদি ই করতে চান, রাউন্ডেড করতে চান, লেফটে রাখতে চান তাহলে ফ্লোট লেফট, রাউন্ডেড করে রাইটে রাখতে চান, হ্যাঁ আবার অটো রাখতে চান, এইগুলো আপনি ইউজ করতে পারেন। পিকচার, আবার পিকচার ট্যাগ আমরা আপনাদেরকে শিখেছি, মনে আছে কিনা? সেখানেও আপনি যা করতে পারেন, এটা রেসপন্সিভ হবে এবং থাম্বনেল হবে, হয়ে যাবে। এই যে ইমেজের গেল, মানে ইমেজের কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা আগে মতো 3-4টা ইমেজ লাগে না, একটা ইমেজ দিয়ে আমি এটা বলে দিই। রেসপন্সিভ ট্যাবলস, ট্যাবলস কি, বুটস্ট্র্যাপ টেবিলগুলো কেমন আছে আমি তো বলছি, ডিফল্ট একটা ডিজাইন তো আসেই, এভাবে আসে। এর বাইরে ক্লাস টেবিল বলে এরকম আসবে, এর বাইরে যদি আপনি টেবিল ডার্ক বলেন তাহলে ডার্ক আসবে, আপনি যদি টেবিল হেড বলেন তাহলে একটা রোকে, একটা রোকে বলতে হবে, হ্যাঁ। টি হেড, টি হেডটা অটোমেটিকলি এভাবে আসবে। টি হেড লাইট যদি বলেন, এই টি হেড কে আবার যদি টি হেড ডার্ক, টি হেড লাইট, হ্যাঁ তখন ডার্ক লাইট এভাবে আসবে, লাইট, হ্যাঁ। তারপরে টেবিল স্ট্রাইপ বললে আপনি জানেন স্ট্রাইপ মানে একটার অল্টারনেটিভ কালার, টেবিল স্ট্রাইপ কিন্তু টেবিল ডার্ক, তখন এভাবে আসবে। আর বর্ডার টেবিল, যদি টেবিল বর্ডার বলে, এগুলো আপনাদের অলরেডি জানা আছে। টেবিল ডার্ক, এই যে বর্ডার টেবিল কি কি করতে পারেন, এই হ্যাঁ টেবিল বর্ডার লেস যখন বলবেন তখন বর্ডার কেউ দিতে পারবে না। এই তারপর হচ্ছে এই টেবিল বর্ডার লেস কিন্তু ডার্ক, হ্যাঁ টেবিল বর্ডার লেস কিন্তু ডার্ক, এভাবে। হোভার এবং রোজ যখন বলবেন, এই যে টেবিল হোভার, এগুলো তো আমরা আগে থেকে জানি, টেবিল হোভার কিন্তু ডার্ক হবে, তখন এরকম হবে। স্মল টেবিল যখন বলবেন তখন টেবিল অ্যাসেন দিবেন অটোমেটিক, আমরা দেখবেন যে টেবিলটা একদম এই মাথা থেকে ওই মাথায় চলে আসবে, টেবিল অ্যাসেন দিলে তখন স্মল সাইজে চলে আসবে। টেবিল এলজি অ্যাসেন ডার্ক আসতো, এটা আরো আছে, হ্যাঁ আপনি স্পেসিফিক রো গুলোকে কালার করতে পারেন এইভাবে, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, এভাবে বলে টিআর 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 গুলোকে এভাবে ক্লাসগুলো দিয়ে দিয়ে এগুলোকে আপনি বিভিন্ন কালার দিতে পারেন। এই যে বিজি প্রাইমারি, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার, এভাবে। ক্যাপশন, আপনি যদি টেবিলের মধ্যে কোনো ক্যাপশন অ্যাড করেন লিস্ট অফ ইউজার, তখন দেখতে কেমন হবে সেটা, লিস্ট অফ ইউজার তখন নিচে চলে আসে। রেসপন্সিভ টেবিল, টেবিল রেসপন্সিভ বলতে হবে, রেসপন্সিভ ড্যাশ দিয়ে বলতে হবে একে স্মল ডিভাইসের জন্য রেসপন্সিভ নাকি মিডিয়াম ডিভাইসের জন্য, লার্জ নাকি এক্সেল, ঠিক আছে।
এই এইভাবে টেবিল রেসপন্সিভ আপনি করতে পারেন। টেবিল রেসপন্সিভ বাই ডিফল্ট টেবিল রেসপন্সিভ, আর ইচ্ছায় বাই আপনি করতে পারেন কি ধরনের লাগে টেবিল রেসপন্সিভ এসএম, মানে তখন সবগুলো দিবেন টেবিল রেসপন্সিভ এলজি, টেবিল রেসপন্সিভ এমডি, সবগুলো ডিভাইসের জন্য তখন অ্যাডজাস্ট করা হবে। যে ডিভাইসের লোড হবে সেই ডিভাইসটা কাজ করবে, এমডি, এলজি, এক্সেল মানে এক্সট্রা লার্জ। ক্লিয়ার? ফিগারস শরীর কি আছেন নাকি হারাই গেছে? স্যার সাউন্ড এত কম কেন? Documentation and examples. Display related images, text with figure component in Bootstrap. কি হচ্ছে? Anytime আপনার দরকার হতে পারে a piece of content like an image with optional caption considering using figure. Uses include figure image, figure caption এভাবে আপনি ইউজ করতে পারেন। যেমন ফিগার, এটা ফিগারের ভিতরে আপনি ইমেজটা দিলেন, ইমেজটা আসলে যে ফিগার, ইমেজটা আসলো, ফিগার ক্যাপশনটাকে সেটা বলে ক্যাপশন, তো ক্যাপশনটা আসলে এইভাবে আপনি ফিগারের মধ্যে সেই কাজটা করতে পারেন। এটা আসলে এটা একটা ডিবের মতো কাজ করে ফিগার, ফিগার, ঠিক আছে? এগুলো HTML বুটস্ট্র্যাপ লেটেস্ট ভার্সন আগে ছিল না, তো বুটস্ট্র্যাপ মতো তো আপনি দেখলে পারবেন, তারপর দেখেন না, সমস্যাটা এটা। অ্যালার্ট গুলো বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে সেটা এখানে বলছে। হ্যাঁ, অ্যালার্টস আসলে ক্লাসগুলো বলে দিলে হয় আর কি, যে মেসেজটার সামনে অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, অ্যালার্ট, অ্যালার্ট সেকেন্ডারি, অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস, অ্যালার্ট ডেঞ্জার, অ্যালার্ট ওয়ার্নিং, অ্যালার্ট ইনফো, অ্যালার্ট লাইট, অ্যালার্ট ডাউন, সেই অনুযায়ী যে আউটপুট গুলো চলে আসে, তাই না? দারুণ সিস্টেম। আবার লিঙ্ক কালার গুলো যদি আপনি করতে চান তাহলে অ্যালার্ট লিঙ্ক, যে মানে টেক্সট, নরমাল টেক্সট, অনেক সময় শুধু টেক্সটটাই কালারফুল হয়ে আসে। তো 1 মিনিটের মধ্যে শেষ হবে, আমি আবার কল করে আপনাদেরকে অ্যাটলিস্ট অ্যালার্টটা সাকসেস করব। আমি স্টপ করতেছি, স্টপ করে আবার কল। আপনারা আবার সেম আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করবেন। হ্যাঁ, সেম আইডি পাসওয়ার্ড মনে রাখবেন আগেরটাই।